শুভ সকাল। সকাল সকাল আবারও চলে এসেছি চা নিয়ে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। ওই যে ওর বাবা চা ডেকোরেশন করে দিল বিস্কুট দিয়ে। সমস্ত কাজ সেরে চলে এলাম পুজো দিতে। পুজো দিয়ে বৃহস্পতিবার তো, তাই একটু টাইম লাগে সমস্ত কিছু মাজা ঘষা করে এসে পুজো দিতে। তারপরে আর কিছু শেয়ার করলাম না, চলে গেলাম দুপুরবেলা। শুভ দুপুর। এখন 2টো বাজে। এসছি ছাদে জামা কাপড় নিতে। আজ আকাশটা একটু পরিষ্কার হয়েছে। কিছু কেটেছে এই মেয়ের কটা জামা কাপড় মধ্যে মেয়ের স্কুল ড্রেস, এখন স্কুল নেই তাই। আর আমার ওকে দিতে যাই বলে চুড়িদার আর রেগুলারের নাইটি। আচ্ছা, ওই যে ও ভিডিও করে দিচ্ছিল, নাচছে আবার। আমাদের মাঠে না অনেক ব্যাঙ আছে, বৃষ্টি হলে তখন বেরোয়। সকালবেলা ও ব্যাঙগুলো ডাকছিল আজকে, সোনালি ব্যাঙ। বুঝেছো মাঠটা কি সুন্দর লাগছে না? কিন্তু কেউ যায় না। দেখো মাঝে মাঝে জল দাঁড়িয়ে রয়েছে, মাঝে জল দাঁড়িয়ে থাকে, বোঝা যাচ্ছে না ঘাসের এখানে। ওই যে জল বেরোচ্ছে, ওই ড্রেনটা দিয়ে হুড় হুড় করে জল বেরোচ্ছে। শীতকালেই একমাত্র যাই একটু আধটু, আর যাওয়া হয় না। আমি খুব কমই বাইরের পরিবেশে বেরোই। ওই যে বাড়ির চারপাশ সবাই আজকে ছাদে জামা কাপড় দিয়েছে, রোদ উঠেছে বলে। এটা হচ্ছে আমার গাছ, অ্যালোভেরা। আমি লাগিয়েছি, আরো ছিল আমার গাছ, সব দাদু সাথে তুলে দিয়েছে, সব ফেলে দিয়েছি তুলে। ইচ্ছা আছে আবার 2টো গাছ লাগানো। পুজো দিই তো, ফুল না ফুটলে ভালো লাগে না। ঠিক আছে, রাখছি। চলে এসছি সন্ধেবেলা। আজকে প্রচুর খুচরো কাজ করেছে, এই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। এখন আমি এসছি আমি কিভাবে পাল লাগাই, মেশিনে পাল লাগাই। পুজোর সময় প্রচুর কাজের চাপ থাকে, এখন পুজোর কাজ শুরু হয়ে গেছে। এই যে মেশিনে লাগিয়ে রাখলে কি আরেকটা পাশ হাতে বসে বসে লাগাতে সময় বেশি লাগে না। আমি আরেকভাবেও করি। কিছু কিছু কাস্টমার আছে যে দুই দিকই হাতে সেলাই করতে বলে, তাদের জন্য হাতেই সেলাই করি। আর এই সুবিধাতে হচ্ছে আমি একসাথে 8-9টা করে 10টা করে পাল লাগাতে পারি, ওই জন্য এইভাবেই করি মেশিনে। দেখতে থাকো। আর ওই মাঝখানে একটা প্লিট দিচ্ছি, কারণ হচ্ছে শাড়িতে যাতে পাড়ে একটু শর্ট না পড়ে, মাঝে মাঝে উপর দিকটা একটু টান ধরে, ওই জন্য প্লেটটা দিলে কি সেই জায়গাটা মেকআপ হয়ে যায়। ওই জন্য আমি এইভাবে করি। আবার ডিজাইন শাড়ি থাকলে তো এইভাবে করতেই হয়, কেননা হেভি কাজ নিচের দিকে থাকলে আমাদেরকে প্লিট দিয়েই করতে হয়, যাতে ওপরটার সাথে ওপরটা বড় হয়ে যায়, নিচটা পুরো ছোট থাকে। ওই জন্য অবশ্যই এইভাবে করাটা উচিত। এই যে করছি, এইটা হচ্ছে ওর বাবা, ওকে বললাম একটু ভিডিওটা করে দাও, এই শাড়িটারও ডিজাইন দেখো। ওই জন্য নিচটা আগে কিছুটা ভাঁজ করে নিয়েছি, তারপরে এই যে ডিজাইনের কিছুটা অংশ বাড়তি ছিল, ডিজাইনটা করার তো কিছুটা ছেড়ে করে শাড়িগুলোতে, ওই জন্য সেই জায়গাটা মেকআপ দিতে গিয়ে ভাঁজ করতে হয়েছে। ওর বাবাকে বললাম একটু ভিডিওটা করে দাও, আমার অসুবিধা হচ্ছে, ওইভাবে ভিডিওটা ঠিক ফুটছে না, আমি
দেখাতে পারছে না আমার বন্ধুদেরকে, ওই জন্য ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে। এও করতে করতে আবার সুতোও শেষ হয়ে যাবে। সারাদিনে আজকে প্রচুর কাজ করেছি সকাল থেকে। 3-4 জনের খালি ফিটিংস, তারপরে হচ্ছে কারোর চেন লাগানো, কারোর টুকটাক সেলাই, এগুলো করতেই হয়। পাড়াতে কাজ মানে কাজ করি তো। এই যে এখানে 3টে শাড়ি আছে, রেডি করেছি, এবার এগুলোকে পাড় বসাবো। ওই দেখো ওখানে মিনিমাম 3-4টে ব্যাগ আছে, সমস্ত কাজ কমপ্লিট। কালকে সবাইকে বলেছে আসতে, নিয়ে যেতে। এই যে আমাদের রাতের খাবারও নিয়ে চলে এসেছি। আলুর দম করেছি আজকে, আলুর দম, রুটি, আম তো এখনও আছে, চলছে, আম যতদিন থাকবে চলবে। আর আমার ময়দা মাখা ছিল বলে আমি দুটো আবার পরোটাও করে এনেছি। ওর বাবা একটু চিলি চিকেন আর রুমালি রুটি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এনেছিল। আমি থাক, খেতে হবে না, একবারে রাতে খেয়ে নিও। ওই জন্য শাশুড়ি মাকে বলেছিলাম রুটি দুটো কম করো। আর ওই যে ওর বাবা মেয়ের থেকে কী একটা যেন নিচ্ছে। আমার যে আমার বন্ধুদেরকে একটুখানি হাই করো, ওই যে যেন হাই করছে। সবাই ভালো থেকো, শুভ রাত্রি, আবারও কালকে দেখা হবে।